শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। রায় ঘোষণার পরপরই প্রতিক্রিয়ায় কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শিগগিরই চিঠি যাবে দিল্লিতে। শেখ হাসিনাকে ফেরাতে এর আগেও চিঠি দেওয়া হয়েছে ভারতকে। রায় ঘোষণার ফলে এবার আবারও চিঠি যাবে দিল্লি, জানালেন আইন উপদেষ্টা। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে এর আগে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলেও আবারও পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোটখাটোতে আবার ধরেন যে অনেক জায়গায় এই যে কি বলে ফাটাচ্ছে, এতে আপনাকে সহযোগিতা। এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে, এতে আপনারও হেল্প করতেছেন। আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেশের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না। গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকলেও তাতে রয়েছে নানা ফাঁকফোকর। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চুক্তিতে যাই থাক এ নিয়ে কাজ করে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠি যাবে শিগগিরই। বিভিন্ন আইনি ফাঁক থাকে, সেই ফাঁক কিভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরে তিনি চাইলে উঠতে পারে বিষয়টি। প্রশ্নের জবাবে জানান তৌহিদ হোসেন, যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।